আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি জিমেলের আরেকটি নতুন সেকশন নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে সিকিউরিটি সেকশন, যেটি একটি জিমেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি মিস করেন তাহলে আপনাদেরই আলটিমেটলি লস হয়ে যাবে। ঠিক আছে, একটি সিকিউরিটি সেকশনের ভিতরে আপনার টু স্টেপ ভেরিফিকেশন আছে, তারপরে রিকভারি ইমেল আছে, রিকভারি ফোন আছে, ঠিক আছে, তারপরে আপনার অ্যাপ পাসওয়ার্ড আছে, আরও অনেক ধরনের অপশন আছে। প্রত্যেকটা অপশন মানে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে আপনাদের। অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করেছেন পুরান দর্শক তাদেরকে জানাই স্বাগতম। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা আজকে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে দেয় সেটা আমরা শিখব। তো টু স্টেপ ভেরিফিকেশন দেওয়ার আগে আমাদের অবশ্যই গুগল অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। তো আমরা গুগল অ্যাকাউন্টটি আমি আগে থেকে লগ ইন করে রেখেছি। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা চলে যাব ডান দিকে, এই যে আইকনে আমাদের যে আইডিটা আছে সেখানে, তার নিচে একটু আসবেন, আসে দেখবেন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে। তো এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের আইডির টোটাল ডিটেলসটা চলে আসবে। হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপুল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সিকিউরিটি অপশনে। তো সিকিউরিটি অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড লেখা আছে। তো এই জায়গাটায় আমরা একটু নিচে আসব, নিচে এসে দেখবো এই যে টু স্টেপ ভেরিফিকেশন আমি আগে থেকে অন করে রেখেছি। তো এই টু স্টেপ ভেরিফিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমরা পাসওয়ার্ডটা আবার দিব। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পরে দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান সিন্স মে 13, 2022। তার মানে আমার টু স্টেপ ভেরিফিকেশনটা অন আছে। তো আমি এটাকে এখন অফ করব আবার। তো অফ করে আমি এখানে অফ করে দিলাম। দেখেন টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু এখন চলে গিয়েছে। এখন আমি টু স্টেপ ভেরিফিকেশনটা আপনাদের বোঝানোর জন্য আবার অন করছি। তো টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে গেট স্টার্টেড দেব, দেওয়ার পরে আমরা আবার পাসওয়ার্ডটা এখানে দেব। তো পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে কন্টিনিউ দিতে হবে। এই যে আমাদের ফোন নাম্বারটা যেহেতু আমরা ওখানে দিয়েছিলাম সেহেতু এখানে আসছে। তো এখানে টেক্সট মেসেজের জন্য আমরা রিকোয়েস্ট পাঠাবো, তো আমরা সেন্ডে টিপ দেব। আমাদের ফোনে একটি আসবে, কোড আসবে। আমরা অপেক্ষা করি, দেখি কখন আসে। হ্যাঁ, কোড আসছে 020961। এটা হচ্ছে আমাদের কোড। এই কোডটা কিন্তু সঠিক দিতে হবে, তা না হলে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন হবে না। এখন আমরা নেক্সট করলাম, দেখেন এখন বলতেছে যে টার্ন অন করে দিন। দেখেন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে। তার মানে এখন থেকে আমরা যখন গুগল অ্যাকাউন্ট লগ ইন করবো তখন কিন্তু অবশ্যই আমাদের টু স্টেপ ভেরিফিকেশনের জন্য একটা কোড আমাদের মোবাইলে আসবে, যতবার লগ ইন করবো ততবার। ঠিক আছে, তো এটা একটা সিকিউর। আচ্ছা, তারপরে এখানে ব্যাকআপ কোডস আছে। এখন মনে করেন যে আপনি ব্যাকআপ কোডগুলো যদি রেখে দেন, দেখা গেছে যে আপনার ফোনে কোড আসছে না, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ কোডস দিয়েও কিন্তু লগ ইন করতে পারবেন। তো ব্যাকআপ কোডসে ক্লিক করলে পাসওয়ার্ড চাচ্ছে। এই যে গেট ব্যাকআপ কোডস, এখন আপনি গেট ব্যাকআপ কোডসে ক্লিক করেন। ক্লিক করলেই কিন্তু এই যে দেখেন আপনাকে এখানে 10টা ব্যাকআপ কোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা আপনি ছবি তুলে আপনার মোবাইলে রাখতে পারেন বা কোনো জায়গায় লিখেও রাখতে পারেন। পরবর্তীতে যদি আপনার ফোনে কোনো সমস্যা হয় বা সেটটি হারিয়ে যায়, সেক্ষেত্রে সিম না তোলা পর্যন্ত কিন্তু আপনি গুগলে ঢুকতে পারবেন না। সেই ক্ষেত্রে এইটা হেল্প করবে, আপনি এইটা দিয়ে ঢুকতে পারবেন, ঢুকে ওখানে ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশনে। সো ব্যাকআপ কোর্সটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আবার ব্যাকে চলে যাই। তো দেখেন এখানে অথেন্টিকেটর অ্যাপ আছে। অথেন্টিকেটর অ্যাপটা হচ্ছে আপনার গুগলের একটা অথেন্টিকেটর অ্যাপ আছে, সেটা আপনি অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করে নেবেন। এই অথেন্টিকেটর অ্যাপেও কিন্তু আপনি মোবাইলে রেখেও কিন্তু আপনার করতে পারবেন, লগ ইন করতে পারবেন।
তারপর সিকিউরিটি কি আছে, এটাও একটা ইউএসবি পোর্ট, বলছে দিস ক্যান বি বিল্ড ইন ইউর ফোন, ইউজ ব্লুটুথ অর প্লাগ ডিরেক্টলি ইনটু ইউর কম্পিউটারস ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের মাধ্যমেও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন কম্পিউটারে, সেটাই বলছে। যাই হোক, এই হলো টু স্টেপ ভেরিফিকেশন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা দিয়ে রাখলে আপনার প্রবলেম হবে না, আপনার গুগল অ্যাকাউন্টটি সিকিউর থাকবে, কোনো কেউ ঢুকতে পারবে না। ঢোকার আগে অবশ্যই এই কোডটি লাগবে। আবার এখানে আমার ফোনের ইয়াও দেওয়া আছে, পোকো X2, এই ফোনের ভেরিফিকেশনও কিন্তু লাগে। দুইটা কাজ করে। কোনো জায়গায় আপনার ফোনে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন আছে, আপনি কম্পিউটারে লগ ইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ফোনের ট্যাপের মাধ্যমেও কিন্তু হবে, যে আপনার এখানে মেসেজ আসবে যে ট্যাপ দ্য ফোন, হ্যাঁ, তখন ওই যে ওখানে ইটস মি, ইট ইজ নট মি এরকম লেখা আসে, তো ইটস মি দিবেন, দেওয়ার পরে দেখবেন অটোমেটিক লগ ইন হয়ে গেছে ফোনের সাহায্য, মানে উইদাউট এনি কোড ছাড়াই কিন্তু ওইখানে ইয়েস দিলেই কিন্তু চলে আসবে। আর ফোনে কোড আসলে ওই কোড দিলেও আপনি লগ ইন করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।